তবে কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। ঘুম ভাঙলেই শুধু ওপর দিকে একবার তাকিয়ে জেনে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে ছবি উঠবে, খেয়াল রেখো। বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, লাভ হবে কি? কিছু লাভ হবে? কোনো লাভ নেই। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু সূর্য উদয় হয়ে গেছে, অরুণের আভা পড়ে গেছে। আজ জগন্নাথ মন্দির অন্য কেউ খুলতে পারবে না। ভোরের আরতি হয়ে গেলেই বন্ধ। এরপর জগন্নাথের মুখ দেখবে সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে বস্ত্রমার্জন করে জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবী ছুটে এসে মন্দিরের দ্বার উন্মোচন করেই যা দেখলো চমকে উঠল। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে আঘাত করলো? রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানী, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবী। শুধু একটাই চিন্তা তার মনে, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কাঁপে সেই অঙ্গে এমন চাবুকের দাগ সহ্য করতে পারলেন না। এই আজকের তিথি থেকেই মাখাতে শুরু করলেন চন্দন। আজ ভগবানের চন্দন যাত্রা। আজ থেকে একভাবে 21 দিন ভগবানকে চন্দন মাখিয়েছিলেন, তবে গায়ের ওই দাগ মিটেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তাই নয়, আজকের তিথিতেই আষাঢ়ের যে রথ দেখবেন সেই রথের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। আজ থেকে পুরীধামে, আর আজ থেকেই জগন্নাথকে চন্দন মাখানো শুরু হলো। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গণ্ডিচা দেবী। কে মাধু? কোথায় মাধু? এর যেতে যেতে ওদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরেছে, উঠে বললে, জগন্নাথ তোমার ধামে আর থাকবো না। আমি কোনোদিন তোমাকে বলেছিলাম আমার খিদে পেয়েছে, খেতে দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, আমাকে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो। তোমার দর্শন বিনা আমি দুঃখের সাগরে পতিত হয়ে গেলাম। दुख न लागे नैनो। जब से तुम बिछड़े प्रभु जी, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। बिछड़े प्रभु जी, যতই হোক এটা ভজনের স্থল, ভজন কুটির। যখনই দেখবেন तरस बिना दुख न लागे नैनो। 20 বছর, 22 বছর, 25 বছর বাপের বাড়ি ছিলাম। যেদিন বিয়ে হয়ে ওই গাড়িতে উঠবো তার আগে একবারে কেঁদে কেঁদে চোখ ফুলি ফেললাম, তাই না? তোমাদের কথা বলছি, তাই তো? কাঁদছিলে না? বাবা তোমাকে ছেড়ে যাবো না, মা যাবো না। 20 বছরের মায়া, আর শেষ যেখানে চলে এলে আরো 50 বছর, 70 বছর যখন বয়স হয়ে গেল, কোন মায়াটা বেশি, 20 বছরের না 50-এর? 50-এর মায়াটা বেশি। তখন কি কষ্ট।
তাহলে এতদিন মায়ের কাছে ছিল, বুঝতে পারেনি ভজনস্থলী যখন ছেড়ে যাচ্ছে জগন্নাথ ধাম। जब से तुम बिछड़े प्रभु जी नींद ना लागे नैनो, রাতের পর রাত আমার কেটে যাচ্ছে, ঘুম আর চোখে আসছে না। सब तो सुनत मरी ছাতিয়া কাঁপে, सब तो सुनत मरी छतिया कांपे। দুঃখ মিটানো সুখ দইনো, এ কট কট কি পন্থ নেহারু, कट कट की प्रांत निहार। ভাই সে মেসি সুখ দইনো, দুঃখ ন লাগে নিতাই গৌর হরিব। तरस बिना दुख न लागे नैनो, तरस बिना दुख न लागे नैनो। এসে পৌঁছালেন কোথায়? ওমা, বৃন্দাবনে গেলে সবার প্রথম দর্শন করতে হয় কাকে? বৃন্দাবনের মাটিতে পা রাখলে প্রথম দর্শন করতে হবে কাকে? হ্যাঁ? জোরে বলো। আরে আমি তো ছেলের মতো ভয় পাবার কি, জোরে রাধারানীকে। একদম ফার্স্ট ক্লাস ভুল, কোনো অসুবিধা নেই। সবার প্রথম ব্রজের মাটিতে পা রাখলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারী লাল। प्रेम से बोलो बांके बिहारी लाल की। हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा, हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के, वृंदावन के बांके बिहार, वृंदावन के बांके बिहारी, वो वृंदावन के बांके बिहारी। रूपनी रखते जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। रूपनी रखते जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी वृंदावन के, वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी। একজন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়। ভোরবেলা এসেছে, এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এনাও এক ঠোঙা ছোলা ভাজা রেখে দাও, দ্বাদশী পারণ সেরে নেবে। তুমি এমনি এমনি দিচ্ছ না, কাল একাদশী করেছিলে, দ্বাদশী পারণ করবে। আমি প্রত্যেক দিন এখানে কেউ না কাউকে আমি দিয়ে যাই ছোলা ভাজা, ব্যবসায় বেরোবো তো, ওই জন্যে বাঁকে বিহারীজিকে প্রণাম করে দিয়ে গেলাম। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে মনে মনে ভাবছে, এক ঠোঙা ছোলা বাবা, সকাল হয়ে গেছে যখন কাউকে ডেকে দিয়ে দিই, কি করব? এই যে শোনো, গতকাল একাদশী গেছে, এখানে কেউ কি আছো দ্বাদশীর পালন করবে? কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, কি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে
অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে যে পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে আমি বড়ই অনন্তরে দূর হতে দূর দূরান্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় হাতে ছানি দিয়া মরে ডাকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি যাই হোক, না বলে আর থাকা যাচ্ছে না, যার জন্য আজকে আমার এখানে আসা বাবলুদা, বাবলু চ্যাটার্জি মহাশয়। আর কিছু হোক না হোক 365 দিনে না হলেও মোটামুটি 100 বার 150 বার খবর নেবে কোথায় আছি, কেমন আছি, কি অবস্থায় আছি। এত ভালোবাসে আমায় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাও এক বন্ধুত্ব। এই যে তুমি ভেতরে আমি বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, তা কি করে হয়? ভগবান বলছে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, এই দেখো তুমি বাইরে আমি ভেতরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, তা কি করে হয়? বন্ধুত্ব যখন বলেছো এসো একসঙ্গেই খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে, কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে। তোমার নাম কি বললে? আমার নাম মাধু দাস। তোমার নাম কি গো? গোপাল বন্ধু। এসো আজ থেকে দুজনে বন্ধুত্ব করে নিয়ে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে
থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে বন্ধুত্ব স্থাপন করে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায় পাতার কুটিরে। যেদিন ফিরে আসছে, বন্ধু আমি কিন্তু এখানে থাকবো না, আমি নীলাচলে ফিরে যাব আমার ভজন কুটিরে। তুমি যেদিন সময় হবে, যেদিন ইচ্ছা হবে সেদিন যেও কিন্তু বন্ধু। মাধুদাস যেদিন ফিরছে সেদিন নীলাচলে মহরহ উৎসব জগন্নাথের। কেড়ি কেড়ি সোনা দু বলো সজনী, লো সজনী কেড়ি কেড়ি সোনা দুব, কোনাটি রে সোনা দুব সোনা দুব সোনা দুব, কোনাটি সোনা দুব। ঠাকুর ছিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ ঠাকুর ছিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ কথা প্রচারিলে উত্তর দিল, কথা পচারিলে উত্তর দেব সোনা দিল সোনা দেব সোনা দেব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব সোনা দিব সোনা দিব মোদের জগন্নাথ কি পেলু বড় কথা, মোদের জগন্নাথ কি মান বড় যত মোদের জগন্নাথ কি পেলু বড় কথা, মোদের জগন্নাথ কি মান বড় যত সোনা দেব সোনা দেব সোনা দেব, জগন্নাথ কে কেড়ি কেড়ি সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব জগন্নাথ কেড়ি কেড়ি সোনা সোনা দিব সোনা দিব। ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কলেবার, যিনি বৃন্দাবনে মাকে বিহারী লাল তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধু রূপ ধরে গভীর রাত্রিতে গেলেন মাধু, মাধু এক জায়গায় যাবি, কোথায়? চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না বাধু কাটাল চুরি করতে যায় বড় আশা জাগলো মনে, মাধু কাঁঠাল খাবো একই শোনে। ভয় নেই তোর, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই, চল না বাধু কাটাল চুরি করতে যায় মধু কাটাল চুরি করতে যাই করতে যাই করতে যাই। ভক্ত ভগবান লাভ দিয়ে বললেন রানীমার কাঁঠাল বাগান ভগবানের কাঁধের ওপর। এই মাধু একটা পার, কি করে পারবো? তুই এক কাজ কর, আমার কাঁধে ওঠ। ভগবান বসলেন, ভক্তকে নিলেন কাঁধে, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে ভক্তের রাঙা চরণ দুটো। ওরে মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য তোর সঙ্গে এসেছি রে, যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে মাধু তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য পাবে, তোর মতো ভক্তি চরণের ধুলি
জনম জনম আমার ধন্য হবে। যেন জনম জনম এমন পাইরে আমি আর কিছু চাই না মাধু। জনম আমার ধন্য হবে। বলি ভক্ত পদ রাজ পেলে, জনম আমার ধন্য হবে। ভক্ত পদ রাজ পেলে, জনম আমার তাই গৌরে হরি 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 বল। রজ পেলে জনম আমার ধন্য হবে। ভক্ত পদ রজ পেলে জনম আমার ধন্য হবে। ভক্ত পদ রজ পেলে। পাকা কাঁঠাল যেই পাক দিয়েছে ধপাস করে পড়েছে। চোর চোর চোর, চোরে আরে চোর গেল কোথায়? ভগবান কাঁধের ওপর থেকে ভক্তের পাটা ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেল। রানীমার কাঁঠাল বাগানে পাঁচিরে পেরেক ছিল, টপকাতে গিয়ে পেরেকের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যাক জগন্নাথ মন্দিরে, ধরে নিয়ে গেল মাধু দাসকে রানীমার কাছে। রানীমা বলছে, বাবা চুরি করার কি দরকার? বললে তো আমি কাঁঠাল দিতাম। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে নে? আমার ঘরে চোর, আসুন আমার সঙ্গে বন্ধু। সত্যি কথা বলবে, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, চড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, সত্যি কথা বলো, নালে আমি কিন্তু মাথা কুটে মাথা ফাটিয়ে ফেলবো। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি করলো? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে। বলি পাঁচিরের ওই পেরেকেতে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে। উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাইয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধু দাস চলে এলো পিপুল বৃক্ষের তলা, একবারে বিদ্ধ দশা। একদিন সকাল থেকে শরীর খুব খারাপ, পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই, শৌচ করবে। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে পুরীর সমুদ্র থেকে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধু দাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা পূর্ণ করে দিও। কি? আমার মৃত্যুর পর কথা দাও তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে। কথা দিলাম। ৫,০০০ বাস মানে ভক্তি। যার হৃদয়ে ভক্তির মালিকা তৈরি হয়েছে, ফুল কিন্তু এরকম মালা গাছে তৈরি হয়নি, একটা একটা ফুল হয়েছিল, তাকে এক জায়গায় করে একজন ধরে রেখেছে, সে কে? সুতো। বুঝে নেওয়া গেল? তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেটাই হলো শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস অঙ্গনে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? কৃষ্ণ মানে কর্ষণ করা, কৃষ কৃষ। কৃষ কোন ধাতু? কৃষ। এই সহজে বুঝে যাবে, দেখো পড়াশোনা করে নাও আমার সঙ্গে একটু। কৃষ, কৃষি কাজ কিসের ওপর হয়? ভূমিতে। তাহলে ভূবাচক শব্দ কৃষ, কৃষ ভূবাচক শব্দ। আর ভূবাচক শব্দ মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি কি করে? আকর্ষণ করে। কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন শ্রী কৃষ্ণ। শ্রী মানে ভক্তি, ভক্তির দ্বারা। চৈতন্য, চৈতন্য মানে
চেতনা দান করা। কেমন? মূর্খ জীবের হৃদয়ে, বদ্ধ জীবের হৃদয়ে যিনি চৈতন্য দান করেন, চেতনা দান করেন, মহাপ্রভু মহাভাব জাগায়, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও মা, চলো দাদা, দেরি করব না। চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, তাহার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি। তার মাঝে নাচে নমন গোরা দ্বিজমণি, তার মাঝে নাচে নমন গোরা দ্বিজমণি। আরে আগে খেতে দাও, তারপর তো চাইবে। সবে তো খেতে বসিয়েছে, কি আগে একটু খেতে দাও, তবে তো বলবে কিছু। চৌদিকেতে ভক্তগণ, ও মায়েরা একবার জোর করে উলুধ্বনি। এই শুনে রাখো, একবার হরিধ্বনি দিলে যা ফল, একবার উলুধ্বনি দিলে তার 100 গুণ ফল বেশি। আবার একবার উলুধ্বনি দিলে যে ফল, একবার শঙ্খধ্বনি দিলে 100 গুণ ফল বেশি। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বেদবতীকে শোনাচ্ছেন। কারণ উলুর সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। কেমন? উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। উলু দিলেও রাধা কৃষ্ণের নাম করা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নৃত্য করে গোরা দ্বিজমণি। গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, রাধে গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। এই ধুনোটা নিয়ে যাও না। এই ও মাইরা, পদাবলী শুনলে হবে না, আস্তে। পদাবলী শুধু শুনলে হবে না, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল। 21,684, 83 হয়ে গেলেই বলো হরি। বিজ্ঞানের হিসাব 21,684, 24 ঘন্টায় নিঃশ্বাস আপ ডাউন করে, 83 হয়ে গেলেই বলো হরি। তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন আসবে না। কেমন? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নাচে আমার গোরা দ্বিজমণি, 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 গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। গোরাই দ্বিজমণি গো। একটু ভালো করে শুনুন, আপনারাই বুঝে যাবেন। আমি বলে যাচ্ছি তো বুঝতে পারবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। একবার বলছি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই মানে রাধা, দ্বিজমণি মানে, এখন যখন গোরা দ্বিজমণি বা গোরাই দ্বিজমণি, তখন দ্বিজমণি মানে হচ্ছে, দ্বিজ মানে ব্রাহ্মণ, যার 2 বার জন্ম হয়। পাখি দ্বিজ, পাখিরও 2 বার জন্ম। আর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়। কেন 2 বার জন্ম হয়?
প্রথম জন্ম পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় উপনয়ন, উপরে নয়ন। মানুষের দুটো চোখ আর ব্রাহ্মণের তিনটে চোখ নাকি? না, জ্ঞান নয়ন খোলে, উপনয়ন। উপনয়ন মানে পইতে, হ্যাঁ, পইতে পড়ে নিলেই উপনয়ন নয়, তোমাকে জ্ঞান অভ্যাস করতে হবে। জ্ঞানটা কি? প্রত্যেক দিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মালে হবে না, বেদ অধ্যয়ন করতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। যদি বেদ অধ্যয়ন না করো তাহলে তুমি কিন্তু ব্রাহ্মণ হতে পারলে না। ভালো করে বুঝবেন, বেদ অধ্যয়ন তোমাকে জানতেই হবে। এবার ধরুন বিভিন্ন, সবাই তো বেদ পড়তে পারবে না, তার কি মীমাংসা আছে? বললে তাহলে বেদের মায়ের নাম করে নিতে হবে 3 টাইম। বেদের মাকে গায়ত্রী, গায়ত্রী দেবী হচ্ছে 4 বেদের মা। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদের মা হলো গায়ত্রী দেবী। সন্ধ্যা যদি কেউ গায়ত্রী করে তবেই সে ব্রাহ্মণ, নালে সে ব্রাহ্মণ হলো না। এটা ভালো করে বুঝবেন। কেন? বর্ণের শ্রেষ্ঠ যত জীব জন্মেছে, বদন থেকে একমাত্র নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই জানেন, বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলাভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। এই ভালো করে শুনছো তো? ভগীরথের তপস্যা ধন্য আজ 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 আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। ভিগুমুনি ব্রাহ্মণ তার সাহস ধন্য, বিষ্ণু বক্ষে মারলো লাথি, বিষ্ণু বক্ষে মারলো লাথি। বুঝে নিলে? ভিগুমুনি যখন ব্রাহ্মণ নারায়ণের বুকে লাথি মারল, কেন? ভৃগুমুনির ইচ্ছা আমি পরীক্ষা করব কে ভগবান। ভগবানটা কে? নারায়ণ ভগবান না শিব ভগবান না ব্রহ্মা ভগবান? এটা পরীক্ষা করেই দেখতে হবে। প্রথম গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মদেব আমি আপনাকে পরীক্ষা করব। কি করলেন? ব্রহ্মাকে বললেন আপনি সৃষ্টি জানেন না। যেই বলেছে সৃষ্টি জানেন না, ব্রহ্মা তো একবারে রেগে আগুন, বাপরে, আগুনের ফুলকি ছুঁড়ে দিলেন, দৌড় দিল মুনিবর। ছুটতে ছুটতে ভাবলেন মরে তো যাবোই আগুনের ফুলকিতে, তা মরার আগে একবার ভোলানাথকে পরীক্ষা করে যায়। ছুটে গেলেন ভোলানাথের কাছে, প্রভু বলুন, এতদিন ভাবতাম আপনি বড়, আজকে দেখলাম আপনি মোটেই বড় নয়। যেই বলেছে, শিব তখন একবারে ভাং খেয়েছিল, ত্রিশূল দিয়েছে ছুঁড়ে, যা ভৃগুমুনিকে মেরে দে। এইবার একদিক দিয়ে আগুনের ফুলকি আর একদিক দিয়ে ত্রিশূল। কোথায় যাবে ভৃগুমুনি? দৌড়াতে দৌড়াতে দেখে ক্ষীরোদ কুলে নারায়ণ লক্ষ্মী পদসেবা করছে, আর নারায়ণ শুয়ে আছে, বলে বাঁচার একটাই রাস্তা, প্রভুর কাছে পালিয়ে যায়। ওখানে তো কেউ ঢুকতে পারবে না, ত্রিশূলও ঢুকবে না, আগুনের ফুলকিও যাবে না। ঢুকে গিয়ে দেখে লক্ষ্মী সেবা করছে, ডাকছে প্রভু প্রভু। এখন নারায়ণ তো নিদ্রামগ্ন, পরিশ্রমী মানুষ, বাড়িতে যখন ফিরে তোমরা একটু চরণ সেবা করো তো। বলে সে যা করি আর বলতে হবে না। চরণ সেবা যখনই করছে, ও তো একটু ঘুম পেয়ে গেছে। ভৃগু দেখলো এতবার ডাকছি সাড়া দিচ্ছে না, তাহলে পরীক্ষাটা এইখানে করে, মরে তো যেতেই হবে। বাইরে বেরোলেই তো আগুনের ফুলকি আর ত্রিশূল দুটোই আমাকে শেষ করবে। ও আগেই খোঁচা দেবে আর এ পুড়িয়ে ছাই করে দেবে। অতএব মরে যখন যাব, নারায়ণকে পরীক্ষাটা করে নি। ছুটে গিয়ে মেরেছে নারায়ণের বুকে লাথি। যা লাথি মেরেছে, ঘুমন্ত অবস্থায় তো নারায়ণ চিৎকার করেছে, কে? ভৃগু। একটা পা দিয়ে মারলে কেন? দুটো পা দিয়ে মারো। ভৃগুমুনি চমকে উঠল। এতক্ষণ তাদেরকে এত কঠিন পরীক্ষা করিনি, তাতেই তারা আমাকে মারার জন্য উদ্যত, আর একটা লাথি মেরেছি বলছে আর একটা মারো। ও ভৃগু, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ,
ওতে কি কোনো আঘাত লাগলো ভৃগু? তবে লাথি যখন মারলে আমি মেনে নিলাম, কথা দাও কি প্রতি জন্মে ভক্তের চরণে পাবো, প্রতি জন্মে ভক্তের চরণ পাবো। মুনি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্তের চরণে পাবো। তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্ত চরণ পাবো। তাহলে পরীক্ষায় কে পাস করলো? নারায়ণ। ভৃগুমুনি বললে তুমি বিষ্ণু নয়, তুমি আজ থেকে সহিষ্ণু। যে সয় সে হলো মহাশয়। সহ্য শক্তি, ধৈর্য শক্তি তোমার মতো পৃথিবীতে কারো নাই। তাহলে বুঝে নেওয়া গেল সেই দ্বিজের সৃষ্টি হচ্ছে নারায়ণের বদন থেকে। দ্বিজ মানে ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো এত খারাপ হয় কি করে? ওটা বলবো বলবো আমরা দেখেছি বেশিরভাগ কলির এফেক্টটা পড়ে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণ বাড়ির ছেলেরা দেখবেন অত্যাচারী, অনাচারী, একটু একটু মানে বলছি বটে, আমারও বুকটা ধড়ফড় করছে কেন জানো, যদি কেউ মারধর করে। জয় রাধে। এটা কেন হলো জানেন? ব্রাহ্মণ কুলে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কোথায় বলা আছে? জন্ম না, স্কন্দ পুরাণে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবেৎ। আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন যদি আপনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জানেন, যদি আপনার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে। দুর্মশাই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হয়ে যায়। এই দেখো আমি প্রমাণ দিচ্ছি। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? বলতে পারবেন না? কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় হায় রে, কে বলে আজ রাবণ রাজা মরেছে। হে মা ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি কত রাবণ বেঁচে আছে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে। কে বলে আজ রাবণ রাজা মরেছে। রাবণ মরে গেছে নাকি? প্রত্যেক পাড়ায় দেখবেন দু চারটে রাবণ। নেই পাড়া? হরি বল হরি বল। তাহলে বেঁচে আছে। এইবার বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিলেন রাবণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দুর্গা বললেন, বাবা রাবণ, বলো মা কি নিবি? বললে, মা আমি কিচ্ছু চাইবো না, তোমার চরণে আমার একটাই নিবেদন, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। ইউটিউবারদের কাছে বলবো এই শ্লোকগুলো বাদ দেবে না, কারণ বারবার কমেন্ট আসছে আপনি কোন গ্রন্থের কোন জায়গা থেকে বলছেন। যতটা ছাড়বে একদম গ্রন্থের নাম শুদ্ধটা নিয়ে তবে ছাড়বে। পদ্মপুরাণে বলা আছে, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনিষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে, কলিতে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? তাহলে চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। সেই কুল ছেড়ে এই কুলে এসেছে, কিন্তু কিছু কিছুর মধ্যে এখনো, সবাই তো হতে পারবে না, কিছু কিছুর সেই স্বভাবটা, পিছনের স্বভাবটা চাগার দিচ্ছে। বুঝে নেওয়া গেল? সবাই নয়, কিছু কিছু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে বুঝে নিতে পারলেন? দ্বিজ
দ্বিজ উদ্ভবম, দ্বিজের উৎপত্তি, দ্বিজ মানে ব্রাহ্মণ। আর আরেকটা বললাম গোরাই দ্বিজমণি, রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে দুজনার মন রক্ষা করে, ঘরের প্রতি আয়ান ঘোষ আর পরমার্থের প্রতি হলো গোবিন্দ। যিনি দুজনের মন রাখেন সেও দ্বিজমণি। বুঝে নিলে তো? যারা সিঁদুর পরেছ কাল থেকে দ্বিজমণি হয়ে যেও। আরে একজনকে ভালোবাসলে চলবে? ভালো যদি বাঁচতে হয় দু তিনজনকে ভালোবাসবে। বুঝলে না? কি বলে, কি বলছো গো? আমি দুজনকে অন্তত ভালোবাসো, ক্ষতি নেই। একটা ঘরের প্রতি আর একটা আপন প্রতি। ঘরেরটা তো অভিনয়ের প্রতি, ও তো অভিনয় করতে এসেছে। এই দেখো এ জন্মে তোমার প্রতি হয়েছে, আবার পরের নাটকে গিয়ে শিউলির মায়ের প্রতি হয়ে যাবে, তারপরের নাটকে গিয়ে মমতার মায়ের প্রতি হয়ে যাবে। হ্যাঁ, এ জন্মে তোমার স্ত্রী যে, ও তো আগের জন্মে নেপালের বউ ছিল, তার আগের জন্মে গোবিন্দর বউ ছিল। ও তো অভিনয় করতে এসছে, অভিনয় অভিনয় অভিনয়। কেউ কারো নয়। দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়। ভেবে দেখ মন, এ জগতে কেউ তো কারো নয়। ও মন, ভেবে দেখ মন, এ জগতে কেউ তো কারো নয়। কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী ভাতারে। তবে কেউ বা সাজে পিতা মাতা। ও ছেড়ে দাও, এই গান সব শোনা আছে এদের, দিন রাত শুনছে। আমার ইউটিউব সবসময় যারা শুনছে সব শুনছে দিন রাত। তবে আজকে একটা আমাদের জন্ম কিন্তু ধন্য। কেন? আজকে কীর্তন শোনা। এই যে কীর্তন, ভক্তি বিনোদ ঠাকুর বলছে এক রাত মন প্রাণ দিয়ে শুনলে 7 জন্ম থাকে। কিন্তু অক্ষয় তৃতীয়ায় হরি কথা কেউ যদি শ্রবণ করে, এই অক্ষয় রয়ে গেল তোমার জনম জনম। তাই গৌর হরিব, এর আর ক্ষয় হবে না, এ রইল তোমার ভেতরে। জাতা তিথি নয় তো। মৎস্য পুরাণ মতে আজ সত্যযুগের সূচনা, আবার পদ্মপুরাণ মতে আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা। কেমন? শুধু তাই নয়, আজকে দ্বারকায় কৃষ্ণ সুদামার সঙ্গে দেখা হয়েছিল। কি দিয়েছিল কৃষ্ণ সুদামাকে গিফট? বিরাট বিল্ডিং। দান করতে হয় আজকে তিথিতে। আপনি যদি 10 টাকাও ভগবানের জন্য দেন, ওই 10 টাকা অক্ষয় রয়ে গেল, জীবনে আপনার ওই 10 কমবে না। কেন? কেন এটা বললাম? শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা, কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা। ওরে ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। 99 ধাক্কা। কিছু বুঝলেন এই তত্ত্বটা? বুঝতে পারলেন? শেষে সময় হলে বোঝাবো। হ্যাঁ, চলুন এগিয়ে যাই। লীলাটা অনেক বড় তো। তাহলে উলুধ্বনি জয়ধ্বনি করছে নরনারীগণ, ভক্তগণ, আর মহাপ্রভু নাচছে। কেমন? উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, উলধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল। শ্রীবাস অঙ্গনে প্রভু নাচিতে লাগিল, এবার স্বয়ং গণ মাঝে নাচিতে লাগিল। নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, নাচিতে নাচিতে প্রভু যেদিকেতে যায়, সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। সেদিকেতে ভক্তগণ ফিরিয়া দাঁড়ায়। কি হলো তোমার?
আরে কি হয়েছে তোমার? নাচতে নাচতে হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? দাদা, আমার মন মানছে না, এবার যাব। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো, আমার দাদা। বড় বাসনা জেগেছে, মধুর নীলাচলে যাব। আমি যাব নীলাচলে, সেটা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। ও শ্রীবাস, আমায় বিদায় দাও। মালিনী মা, আসছি তাহলে। চলে যাবি বাবা। মাঝে অনেক ঘটনা, সেগুলো এখন আর বলছি না, বলতে গেলে আর লীলা শোনা হবে না। মালিনী মায়ের সঙ্গে যে কথোপকথন মহাপ্রভুর, এখন 1 ঘন্টা বলতে হবে। আসছি মালিনী মা। হাসি মুখে মালিনী দেবী বলছে, ঠিক আছে বাবা যা। ও মা, যেই মহাপ্রভু শিবাসঙ্গন পরিত্যাগ করে নবদ্বীপের রাস্তায় পা রেখেছে, ওই মালিনী দেবীর কথা শুনুন শ্রীবাস ঠাকুরকে। কি হলো মালিনী, তোমার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? দুঃখ পাচ্ছ? প্রভু চলে গেল বলে? প্রভু কথা দিয়েছে আবার নীলাচল থেকে আমাদের অঙ্গনে আসবে না। জীবনে আর কোনোদিন আসতে দিও না। কি বলছো মালিনী? সারা পৃথিবীটা যার চরণের তলায়, তাকে আমি জায়গা দেবো? হ্যাঁ গো, তুমি এত আদর করে যাকে বাড়িতে নিয়ে এলে, জায়গা দিলে হরিনাম করতে, 1 মাস 1 দিন হরিনাম হলো, বিনিময় পেলে কি? দেখবে, চলো কি হয়েছে বলবে তো। এসো না আমার সঙ্গে। নিয়ে গিয়ে যখন দেখাচ্ছে, শিবাস ঠাকুর স্তম্ভিত। কি দেখে স্তম্ভিত হয়ে গেল শিবাস ঠাকুর? তার একমাত্র ছেলে গোপাল গত রাত্রিতে মহাপ্রভুর কীর্তন শুনতে শুনতে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। মেনে নেওয়া যায়? কাল তোমার গৌর হরি বলছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মনিহারা ফনি যেমন দুঃখে দুঃখে মরে, পুত্রহারা জননী গুমরে গুমরে ঝরে। পুত্রহারা দাদা, দাদা, মালিনী মা হঠাৎ কাঁদছে কেন? কি হলো? চলে এলাম বলে? না, এ কান্না তো সে কান্না নয়। তুমি এইখানে দাঁড়াও দাদা, আমি একবার আসছি। ফিরে এলেন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে। মালিনী মা, ও মালিনী মা, মালিনী মা, কি হয়েছে গো মালিনী মা? ও মালিনী মা। মালিনী মা দেখলো এটাই সুযোগ, মরা ছেলেটাকে কোলে করে তুলে এনে দূর থেকে মহাপ্রভু চরণের ওপর ফেলে দিয়ে বলে উঠল, এই দেখো কি হয়েছে। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। কাল রাত্রিতে তো খুব বলেছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললে না হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল?
জানি নে তুমি যখন নাচছিলে আর গাইছিলে, ছোট্ট ছেলে গোপাল হাততালি দিয়ে নামও করছিল, হঠাৎ উঠে বাইরে বেরোলো। আমি ছুটে এলাম, গোপাল কি হয়েছে? মা, ও মা, আমার না বুকের মধ্যে কেমন করছে। মা, কি হলো বাবা তোর? আমার নিঃশ্বাসটা কেমন আটকে যাচ্ছে। কি হয়েছে বাবা তোর বল? জল খাবি? একটু জল দাও তো মা। শুধু জলটা আনতে গেছি, যেন শুধু জলের গ্লাসটা হাতে নিয়ে যখন ঘুরেছি, দূর থেকে দেখতে পাচ্ছি গোপাল বুকটা চেপে ধরে আছে আর মুখ থেকে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে ধরার সঙ্গে সঙ্গে ছেলে আমার ওঠো মালিনী মা, ওঠো। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বলিস বলিস নে বাবা, বলিস নে। কি জানি নিবিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইল আমার সোনার সুর, আমার সোনার সুর। ভগবান করুক কারো জীবনে এমন দুর্দিন না আসে। এ জীবনে যে মা সন্তান হারা হয়েছে, একমাত্র সেই মা শিরায় শিরায় অনুভব করে সন্তান হারানোর কি যন্ত্রণা। আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ওই রাত্রিতে রক্তটা আঁচল দিয়ে মুছে, ওই ছোট্ট ছেলে গোপাল মরে গেছে, মরা ছেলেটাকে কোলের ওপর রেখে আঁচলটা ভালো করে ঢাকা দিয়ে বসে বসে হরিনাম শুনছে। অবিরত জল চোখ থেকে পড়েই যাচ্ছে। মহাপ্রভু বলছে, মালিনী মা, কাল তো তোমার ছেলেটা মরেছে, তুমি তো কাল রাত্রিতে কাঁদলে না, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, ভগবানের কাছে এটাই চেয়েছিলাম। কাঁদিনি একটাই কারণে, আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগতের ভগবান গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বলতে পারিস গৌর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার তো আর কেউ নেই, বল তুই কি নিয়ে আমি বাঁচবো বল? তুই যখন প্রথম পৃথিবীতে জন্মালি, কলিযুগে সচিমার গর্ভ হতে তুই যখন ভূমিষ্ঠ হলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে তুলে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিইনি। কেন জানিস? সেদিন ভেবেছিলাম প্রথম তোকে আমি কোলে নিয়ে আমার নারী জনমটা ধন্য করব। আমি সম্পর্কে তোর দায়ী মা, যাবার আগে হাত জোড় করে তোর কাছে ভিক্ষা চাইছি বাবা। এই দরজার সামনে আমি শুয়ে রইলাম, হয় তুই আমার কোলে আমার পুত্রকে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে, নীলাচল যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, দাও আমার কোলে দাও। শিবাসের মরা ছেলেকে অন্তরালে নিয়ে গিয়ে মহাপ্রভু কর্ণমূলে মধুর কৃষ্ণ নাম দিয়ে বাঁচিয়ে তুললেন। মালিনী মা, এই নাও। গোপাল বললে, প্রভু আমি তো ভালোই ছিলাম, আবার ফিরিয়ে নিয়ে এলে কেন? আমি নীলাচলে চলে যাই, তারপর তুই চলে যাস। ফিরিয়ে দিয়ে মহাপ্রভু চললেন নিত্যানন্দ সঙ্গে। নিত্যানন্দ সঙ্গে করি
নীলাচলেতে গম ওগো নিত্যানন্দ সঙ্গে করি নীলাচলেতে গম বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দ বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ বলি এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো প্রভু ব্রজ ছেড়ে নদী আইলো একবারে বদন ভরে হরি ওজো ছেড়ে নদিয়ায় এলো ওদর ভরে হরি বলো ওজো ছেড়ে নদিয়ায় এলো এইবার লীলা প্রকাশ হলো ওকে চরণ বন দনরে এ ও বাসু দেব করে গোরার চরণ বন্দন রে এ এ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। আরে গলা ভালো হোক আর খারাপ হোক গেয়ে যা। গাইছো তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ চুরাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ চুরাবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষি ঘর বংশী বট দ্বাদশ কানন। কেশে ঘাট বংশীবান দ্বাদশ কানন। केसी घाट बंसी बड़ द्वादश कानन जहाँ सब लीला कैलो सिनंद नंदन। কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। হে রামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, এখন বৃন্দাবন যেতে গেলে বর্তমান বাজারে খরচা প্রচুর। কে এই যে অভিনব বৃন্দাবন সাজিয়েছে কমিটির ভাইরা, বিরাট খরচা বর্তমান বাজারে। যার ফলে আপনাদের সকলের চরণে নিবেদন, আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছে ভগবানের সেবার জন্য প্রত্যেকে মুক্ত হস্তে দান করবেন। যাদের নেই উঠে যাবার দরকার নেই, কালকে এনে দিয়ে দেবেন, উঠে পালিয়ে যাবেন না। তাহলে চলুন, এবার তো ব্রজে এসে গেছি, জয় দিতে হবে। সবাই জয় দিতে গেলে কি করতে হবে?
जय विषभानु जय হরি বল जय विषभानु जय कीर्तिका सुंदरी जय जय पूर्णमासी अभिरा नगरी জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী जय 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 জয় 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 जय जय गोपेश्वर बृंदावन माच जय जय कृष्ण सखा बटू द्विजराज জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা जय राम घाट जय रोहिणी नंदन जय जय बृंदावन बासी जत जन জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন जय द्विज पत्नी जय नाथ कन्यागण भक्तिते যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোর জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী 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 রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয় সবাই বলেনি সবাই বললে এত কম আওয়াজ হয় নাকি বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি অক্ষয় তৃতীয়ায় দান অক্ষয় থাক बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की জয় शाम देखा घड़ा श्री शाम देखा हे ललिता मेरा शाम कहाँ छुपा रे राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा 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 शाम देखा घन 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 शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने बिंदा
वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए विशाखा, वहाँ पे वृंदावन में मेरा शाम क्या करती हो? कौआ चराते हुए राधा तेरा सिर राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। जतिपुरा जतिपुरा গেছেন? वहाँ पे मेरा शाम क्या करती हो? যেখানে ভগবান কি করেছিলেন? राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। ए चित्रा, वहाँ पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 चंपकलता, वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे निताई गौर हरि बोल। राधा ढूंढ रहे किसी के मेरा शाम सबाई बोलो। देखा। वृंदावन में, राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में হবে না। ঠিকঠাক বলছো না, ঠিক করে বলতে হবে। সবাই বাহু তোলো। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना, राधे राधे पान गली में, राधे राधे पान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतुद्वीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चंगलेश्वर में, राधे राधे चंडीवन में, राधे राधे तुलसीगढ़ में, राधे राधे वन में, राधे राधे वन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उदा कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे जतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे नीलभुवन में, राधे राधे ताल वन में, राधे राधे सिद्धार्थ वन में, राधे राधे बेल वन में, राधे राधे द्वादश वन में, मोहा वन में, राधे निकुंज वन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो बोलो राधे राधे। जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो और राधे राधे। प्रेम से बोलो, जोर से बोलो और जोर से बोलो। राधे जय राधे जय श्री
মিলাদে সব মিলাদে তাহলে প্রথম নবদ্বীপে ছিলাম, তারপরে এলাম বৃন্দাবন। বৃন্দাবনেও বেশিক্ষণ থাকা যাবে না, আলোচ্য বিষয় যেখানে সেখানে যেতে হবে। সেটা কোথায়? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পেতে গেলে একমাত্র বৈকুণ্ঠ ধাম। কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। প্রেম সে বলো জয় জগন্নাথ কি। জয় হো। দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে কপতেশ্বরকে দর্শন করে 18 নালা। 18 নালার পর খানিকটা গিয়েই থমকে দাঁড়ালেন। এক বুড়িমা দুজনকে দর্শন করছে আর কাঁদছে। কি দেখে? ও মাইরা, আগেকার দিনের নিয়ম ছিল স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে তোমার স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ, যার জন্যে আগেকার দিনে দেখবেন ঘোমটাগুলো, ওই ঠাকুমা আছে পিছনে, জিজ্ঞেস করো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা কেমন দিত? এটার নাম ছিল কুল ঘোমটা। এখনো এটা পাবেন উত্তর ভারত গেলে। যারা ব্রজের অরিজিনাল বাস করছে, ব্রজবাসী যারা, তাদের মেয়েরা এখনো দেখবেন এই। মাথায় কলসি বসানো আছে, ধরা নেই, কাঁখে কলসি আছে। আর একটা কথা বন্ধু, অনেক দিন হয়ে গেল কারো কোলে উঠিনি, তুমি একবার আমায় কোলে নেবে? তখনও জগন্নাথ বুঝতে পারেনি ভক্তের ইচ্ছা। যেই কোলে উঠেছে গলাটা জড়িয়ে ধরে বললে, বন্ধু আমি কোলে উঠলাম কেন যেন, কেন এবার সময় হলো, নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, বন্ধু নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল ওগো বন্ধু গো, আমি আর কত কাল কাঁদব বলো, আর কত কাল কাঁদব বলো। তারক ব্রহ্ম বলে এবার সময় বলো নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন। কেউ যেন উঠে চলে যাবেন না। পরবর্তী কীর্তনিয়া কীর্তন জগতের এখন উজ্জ্বল নক্ষত্র বিশ্বরূপ হালদার, সুন্দর গায়। ওর বাবা আমার বন্ধু। আপনারা খুব ধৈর্য ধরে বসবেন, কেউ যেন চলে যাবেন না, সকলের চরণে অনুরোধ। সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি লীলা হবে, আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। এতেক ভাবিয়া প্রভু মিটাইল আস, এতেক ভাবিয়া প্রভু মিটাইল আস, সমাধির উপরে লিখে ভক্ত মাধুর
দাস সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস ভক্ত সনে ভগবানের মিলন হইল ভক্ত জনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো ব্রজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন রজলীলা গৌরী লীলা ভাবি সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমন রাম ললিতা জয় শ্রী রাধা রমন জয় জয় শ্রী রাধা রমন হরি না